আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে লোকনাথ পুজো, তো সেই কারণে ছোটোমার বাড়িতে নেমন্তন্ন আছে। যেহেতু আমরা থাকবো না, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওই জন্য সকালবেলা ঝোল ভাত করে দেওয়া হয়েছে মা বাবার জন্য, যাতে ওরা খেয়ে নিতে পারে এখনই। আর দুপুরবেলা এইটা খাবারটা তুলে দিয়ে গেলে, পরোটা আর কোনো তরকারি হচ্ছে, ওটা তুলে দিয়ে গেলে ওদের খেতে সুবিধা হবে। এইসব ভাত ঝোল নিয়ে খাওয়াটা ওদের পক্ষে প্রচণ্ড অসুবিধে, ওই জন্য এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে। দিদি সব রান্না করে দিয়েছে, ওখানে তরকারি হচ্ছে, তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। এখানে একটা পনির আলুর টাইপের তরকারি হচ্ছে, এটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। চলুন ওদের খাবারটা দিয়ে আসি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণই ভিডিও করতে পারিনি, এই এতক্ষণ পর ভিডিও করছি। এই টোটোটায় এখন আমি, শিবম, তুলি আর বিমন চারজনে যাচ্ছি, আর ওরা আরেকটা টোটো করে পিছনে আসছে। আমরা দুজন। তুই সানগ্লাস পরিনি কেন? ভুলে গেছি ব্যাগে, বাড়িতে স্কুলের ব্যাগটা থেকে মুখটা পুরো কালো কুলসিতে হয়ে গেছে। হ্যাঁ, তুমি খুব ফর্সা তো, একেবারে ব্রিটিশদের মতো। আমি কালো, আমি জগতে ভালো। চলে এসেছি আমরা পুজো বাড়িতে। পুজো সকাল সকাল অনেকক্ষণই শুরু হয়ে গেছে। এই পুজোটা অনেক দিনের, প্রায় তো 15-16 বছর তো হবেই মিনিমাম, কারণ ছোটোমার বিয়ের কিছুদিন পর থেকে এই পুজোটা শুরু হয়। ছোটোমার মা খুব লোকনাথের ভক্ত, এবং তার জন্যই এই মন্দিরটা ছোটোমার বাবা প্রতিষ্ঠা করে দেন আর কি। ছোটোমার বাবা আর নেই, উনি অনেক দিন আগেই মারা গেছেন, কিন্তু এখনও পুজোটা হয়। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে পুজোটা খুব সুন্দরভাবে হয়। আর আমি অনেক ছোট থেকে আসছি বলে এই পুজোটার সঙ্গে অনেকটা সেই নস্টালজিক ব্যাপার জড়িয়ে আসছে। আমি তো ছোটোমার বিয়ের পর থেকে তো আসছি, প্লাস আমার বিয়ের পর থেকেও অনেক দিন হয়ে গেল এই পুজোর সঙ্গে আমি জড়িয়ে। তো এখানে মায়েরাও চলে এসেছে, এখানে লস্যি দিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে মাইমা, আবার এখানে এখন মিষ্টি নিয়ে এসেছে। চলুন খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখন ওপরে ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না হয়ে গেছে, ভোগগুলো রান্না করেছে ছোটো কাকা, রান্না করেছে আজকে। তো ছোটো কাকা এখন খুবই ভালো রান্না করছে। অনেক সেজো কাকা, আমি যখন ছোটো ছিলাম সেজো কাকাই মেনলি রান্না করতো, কিন্তু বছর 10-12 হলো ছোটো কাকাও এখন খুব সুন্দর রান্না করছে। তো এখানে বড় পিসি এসছে ভোগটা বাড়তে, এখানে তার সাথে পম্পা মাসিও আছে। অনেক রকম আইটেম হয়েছে, আলুর দমটা দেখা যাচ্ছে, আর কি আইটেম হয়েছে দেখা যাক। এই যে এখানে হচ্ছে পটলের কোরমা, এর মধ্যে স্টাফিংটা আছে পনিরের, তার সঙ্গে 4 রকম ভাজা আছে, আলু, পটল, কুমড়ো আর বেগুন। আর এখানে মূল ভোগ হচ্ছে পোলাও। পোলাওটা সবে হয়েছে, ওই জন্য একটুখানি ঠান্ডা করে নেওয়া হচ্ছে যাতে দিতে সুবিধা হয়। তো এইগুলো সাজিয়ে নেওয়া হবে, এর সঙ্গে চাটনি আছে, পায়েস আছে। আস্তে আস্তে বাটি করে থালায় আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এবারে ভোগ নিবেদন করা হবে। তো চলুন দেখতে থাকি, বেশ ভালোই লাগছে। এই পটলের কোরমাটা ছোটো কাকা এর আগেও একবার রান্না করেছিল, খুব সুন্দর টেস্ট। এই যে এখানে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, ভাজা, আলুর দম, পটলের কোরমা, চাটনি, পায়েস। কোরমা না দোরমা বলে এটাকে, আমি খালি গুলিয়ে ফেলি। যাই হোক, কিছু একটা হবে। মোট কথা একটা স্টাফিং আছে, একটা স্টাফিংটা পনিরের। তো চলুন এবার আস্তে আস্তে যাই, গিয়ে দেখি যে ভোগ নিবেদন করা হচ্ছে। সবাই খুলে দিয়েছে। ঠাকুরকে ভোগ নিবেদনের পর এবারে আমাদের ভোগ খাওয়ার পালা। এখানে চলে এসেছে প্রথমেই পোলাও, এছাড়াও খিচুড়ি আছে, খিচুড়ি, ছেঁচড়া, আলুর দম এগুলোও আছে। তো আপাতত আমরা এখন পোলাও খাচ্ছি। পোলাওয়ের সঙ্গে আছে হচ্ছে বেগুনি, বেগুনিটা আর কি মেনলি খিচুড়ির সঙ্গে, তো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে আর কি। আর আলুর দম 2 রকম আছে, একটা তো পোলাওয়ের আলুর দম আপনারা দেখেছেন, আর একটা খিচুড়ির জন্য হয়েছে। তো সেই খিচুড়িটা নিইনি, কিন্তু তার ছেঁচড়া এবং আলুর দম নিয়ে নিয়েছি। সঙ্গে ভাজাও চলে এসেছে 4 রকমের, আর পটলের দোরমাও চলে এসেছে। তো অনেক রকম আইটেম নিয়ে এখন খেতে বসেছি, শেষ হবে কতক্ষণে জানি না। সব রকম পাতে তো নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন পটলটা বলছিলাম, একটা স্টাফিং আছে পনিরের, সেইটা দিয়ে করা। আর সঙ্গে চলে এসছে চাটনি, পায়েস। চাটনিটা আমি খাইনি, আর চলুন খাওয়া হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরছি, মা, ছোট বৌমনি আর বড় পিসি আরেকটা গাড়িতে আসবে। একটা টোটোতে এতজন হবে না, আমরা 4 জন আপাতত এই টোটোটায় আসবো। সাইকেল নিয়ে আসছে। আর একটা লোকনাথ পুজো থেকে অনেকক্ষণ ফিরে এসেছি, এসে একটুখানি রেস্ট নিচ্ছি।
যাচ্ছিলাম, নিয়ে এবারে যাব হচ্ছে আমাদের বাড়ি। রেডি হয়ে গেছি, তুলি এসছে, তুলি আর আমি একসঙ্গে যাব, একটা কেক কিনবো, কেক কিনে ও বাড়িতে যাব। মাকে কিছু বলা হয়নি, তুলিও কিছু বলে আসেনি মাকে, বললে আমি বাড়িতে কাউকেই বলিনি। ও এখানে বই একটা জমা দেওয়া ছিল আর কি, কাঁদাতে দেওয়া ছিল আমার বাড়ির পাশে, সেটা নিতে আসবে বলে এসছে। তো কেকটা কিনে নিয়ে ও বাড়িতে যাবো। চলুন। তুলি আর আমি চলে এসেছি মিও আমরেতে। এখন মিও আমরেতে আসার পর এখানে একটা কেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর যখন নাম লিখতে বলা হয়েছে, যিনি ছিলেন উনি বললেন তোমরাই লিখে নাও কি নাম লিখবে। তো ওই জন্য তুলি নামটা লিখছে। তো যাই হোক, পছন্দ করে মানে নামটা এখানে এখানে অনেকগুলোই কেক ছিল, এইটাই বেশ অন্যরকম লাগলো। একটা কীরকম গোল্ডেন টাইপের একটা আভা রয়েছে কেকটার ওপরে, তো সেই কারণে ওই কেকটাই আমরা পছন্দ করলাম। স্ট্রবেরি, ম্যাঙ্গো, চকলেট, এই ফ্লেভারগুলো তো আছেই। এই চকলেট, এটাও চকলেট ফ্লেভার, কিন্তু চকলেট ফ্লেভারের ওপরে একটা অন্যরকম একটা গোল্ডেন একটা মানে স্প্রে টাইপের কিছু একটা করা আছে, তো সেই কারণে এটা অন্যরকম দেখতে। তো দুজনে দোকানে সাইকেল নিয়ে এসছি, এবারে ভাবছি কেকটাকে কী করে নিয়ে যাব, কেননা সাইকেলে করে একটু নিয়ে যাওয়া টাফ। তো যাই হোক, আমি এই তুলির সাইকেল নিয়েছি, তুলি আমারটা, এবং তুলির সাইকেলে এটা নিয়ে নিয়েছি। চলে এসেছি বাড়িতে, এবারে কেক কাটার আয়োজন করা হয়েছে। কিছুতেই তো কাটবে না দুজনে, কারণ এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমার আর তুলির। তো যাই হোক, লজ্জা পাচ্ছে, ওই জন্য শিবমকে ডেকে নিয়েছে, নিয়ে দুজন মিলে কাটছে। মানে যাই হোক, এতদিন পর মানে একটা এইভাবে কেক মানে মা আসলে সত্যিই আমার খুব লাজুক। তো মা ওইভাবে কখনো কেক কাটেনি, যে কারণে মায়ের আনন্দ তো অবশ্যই হচ্ছে, বাবারও আনন্দ হচ্ছে, কিন্তু তার সঙ্গে লজ্জাও পাচ্ছে আর কি। তো সেই হিসাবেই শিবমকে ডেকে নিয়েছে। তো চলুন ওরা কেক কাটুক। এই ছোটো ছোটো মুহূর্ত, ছোটো ছোটো আনন্দ, এইটাই সবচেয়ে বড় কথা। বাড়ির সকলের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নেওয়া, এটা সত্যিকারের এটা একটা ভাগ্যের ব্যাপার। এবং এটা আমি খুব লাকি যে আমি সবসময় এই ক্ষেত্রে আমার পরিবারকে পাশে পাই, বা সবাই এটাকে আমার অ্যাপ্রিসিয়েট করে। এবং সবচেয়ে বড় কথা, এই প্ল্যানটা আমার ছিল একদমই ঠিক, কিন্তু যার নাম না করলেই নয়, সে হচ্ছে আমার বোন তুলি। কারণ ওই প্রথম আমাকে, মানে প্ল্যানটা আমার ছিল, কিন্তু ও প্রথম আমাকে বলে যে দিদি একটা চল না কেক কিনে আনি, দুজনে মিলে কাটবে, বেশ ভালো লাগবে। এর আগে মা বাবার একবার অ্যানিভার্সারি হয়েছিল, তো তখন মালা বদল করেছিল, ইমনই সব আয়োজন করেছিল, কিন্তু কেকটা মনে হয় তখন কাটা হয়নি। তো এবারে অনেক দিন পর ওরা কেক কাটছে, আশা করি ওদেরও খুব ভালো লাগছে। আর বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, মা বাবাকে খেতেও দিয়ে দিয়েছিলাম, ওদের খেয়ে শুরু করেছে। আজকে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে এই রুটি আর পটল ভাজা। সকালের পরোটা, সকালে মায়েদের জন্য যাতে দুপুরে খেতে না অসুবিধা হয়, যেন পরোটা আর এই পনির আলুর একটা তরকারি হয়েছিল, ওটা মায়েরা পুরোটা খেতে পারেনি, ওটা একটু আছে। আর এই ঢ্যাঁড়সটা আমি সকালে করিয়েছিলাম, বিষয় হচ্ছে ঢ্যাঁড়সটার জন্য মানে সকালে ভাত দিয়ে খাওয়ার জন্যই করিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। আর আমি যেহেতু মাছ খাই না, আমি সকালবেলা মাখন আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে চলে গেছি। আর এইখানে হচ্ছে আর ওই ঠাকুরের প্রসাদ একটু পোলাও আর একটু আলুর দম আছে, পায়েসও পাঠিয়েছে ছোটো মা একটু প্রসাদ হিসাবে, আর মিষ্টিও আছে, সেগুলো আর আজকে বার করিনি। আর মা খানিকটা কেক পাঠিয়েছে, ওগুলো কিছুই আর আজকে বার করিনি। তো এই মোটামুটি রাত্রের খাবার, চলুন এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো এবার ফ্রিজে পুরে রাখবো। এই যে এখানে কেক দিয়েছে, এখানে ওটা বিবাহবার্ষিকীর কেক, আর এটা হচ্ছে লোকনাথ পুজোর পায়েস, আর এখানে মিষ্টি আর দুটো আছে। পায়েসটা আর কেকটা আজকে আর খাওয়া হয়নি, কেননা এত কিছু একসঙ্গে খেলে গন্ডগোল হয়ে যাবে। তো চলুন, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। এই যে এটা আমার বোর্ড, রোজই লিখি আমি, বিশেষ করে বিশেষ অকেশনগুলোতে। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।